নমস্কার বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব কচু মান কচু। যে মান কচু কিনে নিয়ে এসলাম বাজার থেকে। তো এটা আমি কেটে নেব। তো আসুন কাটি। তো বন্ধুরা, কচু আমি কেটে নিচ্ছি। কচু কাটা তো একটু দাতা জিনিস, মানে কচু কাটে কথায় বলে বয়স্করা, কচু কাটে দাতা আর আলু কাটে কুঞ্জুস। কচুটা বেশি ফেলতে হয়, তাই তো কচু কেটে নেই। তো বন্ধুরা, কচুটাকে আমি একটু বড় সাইজের করে কেটে নেব। এই দেখুন, বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। কচু গলে গেলে সুন্দর একদম মোমের মতন গলে যাবে, তার জন্য আমি একটু পিসটা বড় করছি। একদম গলে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন, মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কচু গাছ, এটাকে মান কচু বলে। তো ওই দেখো, এটা বেশি মোটা হয়নি, এখনও সরু, অনেকটা বড় হয়েছে। কাঠের যে জ্বালাইলে পরে যে সাইডে হয়, সেই সাইড দিতে হয় গাছের গোড়ায়, দিলে পরে কচুগুলো অনেক বড় হয়ে যায়। এটা মান কচু, অনেক রকমের কচু আছে, তো এটাকে মান কচু বলে। কচু কাটা হয়ে গেছে, এইটুকু হয়েছে। তা চলো, আমি কড়াইতে জল দিয়ে দিছি, উনান ধরিয়ে দিছি। কচুটা ধুয়ে নিয়ে আমি এখন সেদ্ধ করে নেব। বন্ধুরা, আম পাতা নেব দুটো তিনটে। কচি হোক বয়স্ক হোক, যে কোনো গাছের পাতা হইলেই হবে। এই যে আম পাতা নিয়ে নিলাম 4-5খানা ছিঁড়ে। আম পাতা যে কোনো গাছের পাতা হইলেই হবে, আম পাতা লাগবে। পাতাটাকে ধুয়ে নিছি, ধুয়ে এবারে এই কচুর ভিতরে দিয়ে দেবো। এই আম পাতাটার খুব সুন্দর একটা গন্ধ, গ্যাসটা আমগুলো খুব সুন্দর খেতে, মিষ্টি। দিয়ে দিলাম। তো আম পাতাগুলো কচুর সঙ্গে সঙ্গে সেদ্ধ হবে। আম পাতাটা দেওয়া কী হবে বলুন তো, কচুতে যদি গাল কুটায় তাহলে এটায় গাল ধরবে না, তার জন্য আম পাতা। আপনারা আম পাতা দিতে পারেন, সুপারি দিতে পারেন, অথচ সে আখ থাকলে আখটা কেটে টুকরো করে দিতে পারেন। তাইলেও যদি কোনো কচুতে গাল ধরে তা সেটা কুটাবে না, তার জন্য আমি আম পাতা দিয়ে দিলাম সেদ্ধর সময়। তো বন্ধুরা, আমার কচু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। 10 মিনিট জাল দিলাম, জাল দেওয়ার পরে আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। আর যদি চুলকানো থাকে, গাল ধরা থাকে, তাহলে সেটাও গেল, আর গাল কিটবে না। কচু দিয়ে রান্না করার জন্য নিয়েছি রুই মাছ। তো রুই মাছের মাথা, তো একটু হালকা নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদে মাছটা ভালো করে একটুখানি মাথাটা মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল ঢেলে দিলাম। তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা ঢেলে দেবো তেলের ভিতরে। ভালো করে ভেজে নেব মাছের মাথাটাকে। আমার মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব মাছের মাথাটা। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেল ঢেলে দিলাম। দুটো শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব। শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নেব। তো দুটো গোটা জিরে দিয়ে দেব তেলের ভিতরে। শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে, কচুটা ঢেলে দেবো, নেড়ে ছেড়ে দেবো। হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে নেড়ে ছেড়ে দেব। সব কচুর সঙ্গে মশলা মাখানো হয়ে গেছে।
পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম রান্না করবেন সেরকম জল দেবেন। আমি একটু বেশি জল দিলাম, কচু যদি একটু হালকা ঝোল না হয় খেতে ভালো লাগে না, তাই একটু ঝোলটা বেশি দিলাম। স্বাদ মতো নুন দেব। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেব ঝালের জন্য। বন্ধুরা, কচুটা ফেরা হয়ে এসছে, দেখুন সুন্দর গোল সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতন গলে গেছে, খুব সুন্দর গলে গেছে। তো এখন আমি মাছটা দিয়ে দেবো এর ভিতরে। মাছটা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দেবো। আমার তরকারিটা হয়ে এসছে, আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নাড়াই ছাড়িয়ে নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। কে কেমন খান কচু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেমনি পাশে আসেন তেমনি পাশে থাকুন, এটুকুই আশা রাখি। তো আসি, টাটা বাই বাই, দেখা হবে আগামী ভিডিওতে।